আমার সবথেকে ভালো লাগছে যে অনেক বছর পর বিজলিতে আমাদের ছবির প্রিমিয়ার হচ্ছে। টেনশন নয়, টেনশন রিলিভ করার জন্যই তো এই সিনেমা। শুধু গান শুনবে, মজা করবে, নাচবে, হই হুল্লোড় করবে, একদম রিল করবে, ব্যাস হাওয়া হাওয়া। চরিত্রটা বললে খুব একটা ভালো লাগবে না, কারণ চরিত্রটা সেভাবে বলার মতো সেরকম কিছু নেই। আপনারা দেখবেন তো। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিজলি সিনেমা হলের সামনে। এই বিজলি সিনেমাতেই হচ্ছে নতুন ছবি বাবুসোনার স্পেশাল স্ক্রিন। কি হচ্ছে স্পেশাল স্ক্রিনিংয়ে আমরা দেখে নেব। আমার সবথেকে ভালো লাগছে যে অনেক বছর পর বিজলিতে আমাদের ছবির প্রিমিয়ার হচ্ছে। আর কারণ এই সিঙ্গেল স্ক্রিন থেকেই আমাদের ছবিতে আমরা কাজ করেছি, ছবি রিলিজ হয়েছে এই সব হলে, তো ভীষণ ভালো লাগছে। থ্যাঙ্কস টু ধানুকাজিকে যে এখানে প্রিমিয়ার করেছে। আর অবশ্যই এতদিনের অপেক্ষার আজকের অবসান হলো। বাবুসোনা হলে এসে গেছে। অবশ্যই সবাইকে মিলে বলবো যে আজকের দিন তো স্পেশাল, অলরেডি সবাই আসছে, দেখছে, খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা। তো আমি বলবো যারা যারা এখনও দেখোনি চলে যাও হলে, নিজেদেরকে এন্টারটেইন করো, কারণ এই ছবিটা প্রপার কমেডি, একদম মশালা ছবি, যেখানে মানুষজন নিজেদের বলে না অনেক সময় অনেক টেনশন থাকে, অনেক কিছু থাকে, এই সিনেমাটা দেখার সময় হাসতে হাসতে বেরোবে হল থেকে, এটা আমি ফর শিওর। What am I saying? Come and watch Babushona. Apnara dekben to. No, it was an amazing experience. It's a completely mad comedy. And I'm just so happy that I can show my versatility as an actor. Because I can go from playing this very serious, this very straight heroine sort of character like Ogo Bidishni, to now playing this completely mad, crazy character that says a few naughty Bengali words. Dushtu Pasha. But yeah, I'm Shudu Bangla bolchi. I'm only speaking Bengali in this film, so I just hope it's good enough. খুবই এক্সাইটিং, যে কোনো ছবি যখনই ছবি রিলিজ হয় তখনই খুবই আনন্দ হয় এবং আর চোরা টেনশন থাকে। সেরকমই কাজ করছে, খুবই আনন্দ হচ্ছে, কিন্তু ভেতরে টেনশন চলছে যে দর্শকে কেমন লাগবে। চরিত্রটা বললে খুব একটা ভালো লাগবে না, কারণ চরিত্রটা সেভাবে বলার মতো সেরকম কিছু নেই। এখানে যাকে নিয়ে গল্পটা, একটা বাচ্চা ছেলে কিডন্যাপ হওয়া নিয়ে গল্প, তো সেই ছেলেটার বাবার চরিত্রটাই প্লে করছি। টেনশন নয়, টেনশন রিলিভ করার জন্যই তো এই সিনেমা। এই সিনেমাটা হচ্ছেই যাতে মানুষ আনন্দ পায়, হাসতে পারে, এনজয় করতে পারে উইথ ফ্যামিলি। সো টেনশনের কিছু নেই। সিনেমাটা বানানো হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে। আশা করব দর্শকের সিনেমাটা এনজয় করবে, দর্শকের ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ আ পিওরলি ফ্যামিলি ফিল্ম। গোটা পরিবারের সাথে, ভালোবাসার মানুষের সাথে এসে এনজয় করে হাসি খুশি বাড়ি যাওয়ার একটা সিনেমা। প্রথম যখন মাথায় প্লটটা ছিল সেটা কিন্তু খুব সিরিয়াস একটা থ্রিলার সিনেমা হিসেবে ছিল। তারপর যখন আমরা ডিসকাস করতে শুরু করলাম তখন এইটা ডিসকাশনের একটা পার্ট ছিল যে অনেক দিন ধরে বাংলায় মাস একদম ম্যাড কমেডি বানানো হয়নি, অনেক দিন ধরে এরকম হাসির সিনেমা হয়নি, কারণ ইন্ডাস্ট্রিরও একটা খারাপ ফেজ দিয়ে যাচ্ছিল আর বিভিন্ন ধরনের কমপ্লিকেশন চলছিল। সেখান থেকে ক্রেডিট টু এসকে মুভিজ কি এই সাহসটা দেখেছে আবার একটা ম্যাড কমেডি এত বছর পর একটা করার অন দিস বিগার স্কেল উইথ সাচ এ গুড কাস্টিং। তো সেখান থেকে আশা করব দর্শকের পছন্দ হবে। এই যে বাংলা ছবি সবাই বলে না যে বাজার খারাপ, বাংলা ছবি পাশে দাঁড়ান, আমি এটার একদম ডেড এগেনস্টে ইন দি সেন্স বাংলা ছবির বাজার কিন্তু সবসময় ভালো ছবি হচ্ছে, সব ভালো ছবি হচ্ছে। মুশকিলটা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে যে বাদবাকি সামাজিক যা পরিকাঠামো, যা অবস্থান, তাতে করে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন বীভৎস টেনশন নিয়ে বাড়ি থেকে বেরোয়, এন্টারটেইন করার জন্য হলে আসে, যে কোনো হলে, থিয়েটার হোক বা সিনেমা দেখতে যায়। মুশকিলটা হচ্ছে হলে টাকা দিয়ে টিকিট কেটে গিয়ে গালে হাত দিয়ে ভাবতে হবে এই সিনটা, তার মানে এই কারণে হলো, তার মানে এটা এত ভাবতে ইচ্ছে করে না। সারাদিন ভাবি তো জীবনটা নিয়ে, ওই জন্য আর ভাবতে ইচ্ছে করে না। সেই জায়গায় দাঁড়িয়ে বাবুসোনা একটা অসাধারণ, প্রাণোচ্ছল এবং সহজ সরল মিষ্টি প্রেমের ছবি। সব আছে, অ্যাকশান আছে, প্রেম আছে, ভালো ভালো গান আছে। এই ছবিগুলো না প্রয়োজন আছে। এই ছবিগুলোই এক সময় তথাকথিত যারা বলছে যে বাংলা ছবির স্বর্ণযুগ অ্যাকচুয়ালি ওই সময়টা এই ধরনের ছবি চলতো, আরও ভাবলে চলবে না। আমি তো সাধারণত আমায় চেনে দুষ্ট মানুষ হিসেবে, এইটা আমি বরাবরই একটা অভিনেতার কাছে যে কোনো চরিত্রই সেই চরিত্রটা হয়ে ওঠা উচিত। সেই দুষ্টু লোক দুষ্টু চরিত্রই করতে পারে, অন্য কোনো চরিত্র করতে পারে না, এটা বিশ্বাস করে না আমার ডিরেক্টর, না করে আমায় এই চরিত্রটা দিয়েছিল। চরিত্রটার মধ্যে অসাধারণ ব্যাপার আছে যে একজন ইন্ডিয়ান বিদেশে বিজনেস করে,
কিন্তু ইন্ডিয়ার কালচারটাকে পুরোটাকে মেনটেন করে, রেওয়াজ রীতিনীতি সবটা ইন্ডিয়ান হওয়া চাই, এবং সেটা ফ্যামিলির উপর সে প্রেশারাইজ করে ওটাকে ঠিক করায় যে এটাই করতে হবে। এই রকম একটা পার্সোনালিটি নিয়ে ভদ্রলোক চলেন, ভালো চরিত্র, মানে আমি তো খুব এনজয় করেছি। খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। একটা খুব দুর্দান্ত ছবি, পুরো ম্যাড কমেডি ছবিটা পুরো হাসি থেকে শুরু করে ইমোশনও আছে, কিন্তু বেশি হাসি আছে। খুব ভালো ছবি, খুব ভালো লেগেছে। 1 মাস ছিলাম লন্ডনে, আমি 1 মাস ছিলাম, শ্রাবন্তী দিদি 15 দিন ছিল, আমার দোকানে ছবির শুটিং ছিল, তো শ্রাবন্তী দিদি তারপরে চলে এসেছে। খুব আনন্দ পেয়েছি, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। বাঙালি দর্শকদেরকে এবং আপামর ছবির দর্শককে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আজকে ভালোবাসার দিন রিলিজ করছে বাবুসোনা, সবাই মিলে আসুন, হই হই করে হাসুন, মজা পান। ছবিটায় প্রচুর মজার জায়গা আছে, প্রচুর ভালো ভালো গান আছে এবং অসম্ভব ভালো ফাইট সিকোয়েন্স আছে। আসুন, এন্টারটেনমেন্টের জন্য পাশে থাকুন। আমি বেসিক্যালি বুদ্ধদার অ্যাসিস্ট্যান্ট, বুদ্ধদার রাইট হ্যান্ড, এবং বুদ্ধদার পাশাপাশি সারাক্ষণ রয়েছি। আর লাস্টে একটা ছোট্ট টুইস্ট আছে, সেটার জন্য ছবিটা দেখতে আসতে হবে দর্শকদের। শুধু গান শুনবে, মজা করবে, নাচবে, হই হুল্লোড় করবে, একদম রিল করবে, ব্যাস হাওয়া। অনেক দিন পর বাবুসোনার মতো একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি এসছে, তো মানুষও অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় গিয়ে ওয়েট করে যে এই ধরনের গানও তারা শুনুক এবং এই ধরনের মুভিও তারা পাক। কারণ এটার মধ্যে খুব বেশি রকেট সায়েন্স কাজ করে, মানুষকে মাথা লাগাতে হয় না, এসে একটা ফুরফুরে মেজাজে এই ধরনের ফিল্ম দেখে আর ফুললি এন্টারটেন হয়, বাড়ি ফিরে যায়। তো এইখানে আর বেশি কিছু কমপ্লেক্স এর মধ্যে থাকে না, তো এই জন্যই আমার মতে বলে যে কমার্শিয়াল মুভি আরও আসা উচিত। এইভাবে এসছে, অনেক দিন বাদে মানুষ তাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। কমার্শিয়াল মুভিতে এটাতে এমন কিছু রকেট সায়েন্সে, যেমন ও বললো রকেট সায়েন্সে কোনো গান সেই রকমভাবে কিছু নেই। আমরা এটা পুরো ফান ফিল, যে আমাদের 2000 থেকে 2015-18 যেসব মুভিগুলো আমরা দেখে এসেছিলাম সেই সব মুভির অনুযায়ী আমরা এই গানগুলো বানিয়েছি, কারণ ওই যে থিমটা ধরার চেষ্টা করেছি। তো দুটো গানই আছে, খুব হালকা মেজাজের গান, একদম আউট অফ দ্য বক্স নয়, কমন গান। যেমনটা আপনারা দেখতে পেলেন, নতুন ছবি বাবুসোনার স্পেশাল স্ক্রিনিংয়ে ছিল তারকার হাট। আর বেশি দেরি না করে এখনই আপনার কাছে সিনেমা হলে গিয়ে দেখে আসুন অংশুমান প্রত্যুষ পরিচালিত নতুন ছবি বাবুসোনা। ঠিক এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মাজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।